Dr. Sharkar Mahu Ahmed Shamim, aesthetic dermatologist, laser specialist and hair transplant surgeon, chief consultant, laser treat and Dhaka Dermatology Institute. আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বডি শেপিং বা বডি কন্ট্যুরিং। বডি শেপিং বা বডি কন্ট্যুরিংটা কি? এটা হচ্ছে আমার মনের মতো করে বডিটা যেরকম থাকা দরকার সেই জায়গায় শেপিং করা। এখন প্রশ্ন আসবে, হোয়াট ইজ ওয়েট ম্যানেজমেন্ট? দুটো জিনিস, একটা হচ্ছে ওজন কমানো। আপনার ওজন যদি 100 কেজি হয়, আপনাকে যদি আমরা 10 কেজি 15 কেজি কমিয়ে দেই, তাতেও আমরা কমিয়ে দিতে পারবো খুব সহজেই, কিন্তু তাতে কিন্তু আপনার বডি শেপটা যথাযথ নাও হতে পারে। সুতরাং তাহলে আমাদের টার্গেট থাকবে যে কন্ট্যুরিং, যেই জায়গায় যেটা থাকা দরকার। ভালো চেস্ট থাকা দরকার, কোমরটা সরু হওয়া দরকার, হিপটা প্রপারলি থাকা দরকার, ডাবল চিন থাকতে পারবে না, যে টার্গেটেড সেটাকে বলে বডি শেপিং। তো প্রপারলি শেপ করা বা কন্ট্যুর করার নামই হচ্ছে বডি শেপিং। সারা দুনিয়া এখন এটা নিয়ে মাতোয়ারা, কারণ কি করতে হবে সেটা দুই ধরনের ব্যবস্থা আছে, একটা হচ্ছে সার্জিক্যাল আর একটা হচ্ছে নন সার্জিক্যাল। সার্জিক্যাল আমরা সবাই জানি কি করতে পারি। সার্জিক্যাল হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত ছিল একসময় লাইপোসাকশন। আমরা পেটটা একটা ক্যানুলা দিয়ে ফুটো করে ফ্যাট সেলগুলোকে বের করে নিয়ে আসতাম। এটাতে অনেক সমস্যা, অ্যানেস্থেশিয়া দিতে হয়, আনইভেন স্কিন টোন থাকে, স্কিন ঝুলে যেতে পারে, আবার একই জায়গায় হতে পারে, অন্য জায়গায় ফ্যাট ভরে যেতে পারে। সেই কারণে লাইপোসাকশন এখন দুনিয়া থেকে উঠে যায়। আর অনেক এক্সেসিভ মোটা হলে তখন আমরা কি করি, পেটটা বড় হয়ে গেছে অনেক বেশি, আমাদের কোনো কিছুতেই করা সম্ভব না, তখন আমরা করি টামি টাক বা অ্যাবডোমিনোপ্লাস্টি। চামড়া শুদ্ধ নাভি শুদ্ধ কেটে ফেলে দিয়ে সেলাই করে দিলাম, সেটা এক ধরনের সার্জারি, সেটাও অনেক সময় আমাদের জন্য প্রয়োজনীয়। আরেকটা খুব পপুলার সার্জারি এসছে, সেটা হচ্ছে ব্যারিয়াট্রিক সার্জারি। সেটা হচ্ছে আমরা অ্যাবডোমেনটাকে ভিতরে ঢুকে আমরা ল্যাপারোস্কোপি করে বা ওপেনও করতে পারি, করে সেটা হচ্ছে যে আমরা স্টমাকটাকে স্ট্যাপল করে দিই বা বাইপাস করে দিই। তাতে হবে কি, স্টমাকের সাইজ ছোটো হয়ে যাবে, সুতরাং ভালো করে খেতে পারবেন না, কমে যাবেন। এটাও অনেক ভালো প্রসিডিউর, অনেক, বাট এটা সবার জন্য প্রযোজ্য নয়। এটা যদি এক্সেসিভ মোটা হয়ে যায়, আনকন্ট্রোল ডায়াবেটিস, হাইপার টেনশন, সেই ধরনের ব্যক্তিদের জন্য, যেমন আদনান সাবি, তার জন্য প্রয়োজন। বাট আমাদের মাস পিপলের জন্য, যারা আমরা একটা ভেতো বাঙালি, যারা আমরা রেগুলার ভাত খাই, তাদের আমাদের সমস্যা হয় একটা বয়সের পরেই পেটটা একটু বড় হয়ে যায়। তখন সেটাকে সমাধান করার জন্য সারা দুনিয়াতে যেটা চলছে সেটা নন সার্জিক্যাল, কাটা ছাড়া যারা কী করা যেতে পারে, সেই জন্য 4টা পয়েন্ট আছে আমাদের। 1 নম্বর পয়েন্ট ক্রায়োলাইপোলাইসিস বা ক্ল্যাটু। 2 নম্বর হচ্ছে জেরোনা বা লো লেভেল লেজার থেরাপি। 3 নম্বর হচ্ছে আলট্রাসনিক লাইপোলাইসিস বা ফ্রোসলি মেল্ট, যেটা আমরা ব্যবহার করি। আর হচ্ছে মেজোথেরাপি, যেটা বলছি ডিঅক্সিকলিক অ্যাসিড দিয়ে আমরা লাইপোলাইটিক মেজোথেরাপি বলি, ইনজেকশন দিয়ে ফ্যাটটাকে গলিয়ে ফেলি। তো এই ব্যাপারগুলো আমরা করতে পারি। এখন কথা হচ্ছে আমরা কিভাবে কাজটা করি। আমাদের সবচেয়ে, আপনারা জেনে খুশি হবেন, আমাদের লেজার ট্রিটে 4 ধরনের নন সার্জিক্যাল ব্যাপারগুলোই আছে। সুতরাং আমাদের এখানকার চিকিৎসা বিশ্বমানের, এবং উই হ্যাভ অল দ্য ব্র্যান্ডেড মেশিনস। লাইক প্রথম যদি আমরা বলি ক্রায়োলাইপোলাইসিস। ক্রায়োলাইপোলাইসিস জিনিসটা কি, সেটা হচ্ছে ফ্যাট ফ্রিজিং। ফ্যাটটাকে আমরা ফ্রিজ করে দিই -9 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গিয়ে ফ্যাট সেলটাকে যখন আমরা ফ্রিজ করে দেবো স্পেসিফিক টার্গেটেড এলাকায়, তাহলে কি হবে, সেখানে ফ্যাট সেলটা মরে যাবে। আমরা যেটাকে বলি প্রোগ্রাম সেল ডেথ বা অ্যাপোপ্টোসিস। তার ফলে কি হবে, শরীর থেকে আস্তে আস্তে জিনিসগুলো, ফ্যাট সেলগুলো বেরিয়ে চলে যাবে। আচ্ছা, এটা সবচেয়ে সেফ এবং এটা খুবই পপুলার। এটার একবার করলে 3 মাস ওই জায়গায় আর করতে হয় না। আস্তে আস্তে 3 মাস পরে প্রায় জায়গা বিশেষে আর্মস, ওয়েস্ট লাইন, অ্যাবডোমেনে 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চি পর্যন্ত কমে যেতে পারে প্রতি এলাকাতে। সেকেন্ড হচ্ছে জেরোনা, লো লেভেল লাইট থেরাপি। এটা খুব মোটা মানুষের জন্য নয়, মোটামুটি মানের যারা ফিগারটাকে সচেতন করতে চায়, পারফেক্ট ফিগার করতে হলে লো লেভেল লেজার থেরাপি বা জেরোনা করতে হয়। জেরোনা এটা আমেরিকান মেশিন। কী করে কাজ করে হচ্ছে এখানের মধ্যে ফ্যাট সেলের মধ্যে লেজারটা দিলে কোনো ধরনের টেরই পাবো না আমরা কোনো কিছু, যা যাবে ফ্যাট সেলের মধ্যে ছোটো ছোটো পোর বা ছিদ্র তৈরি হবে। তো ফ্যাট সেলের ভিতরে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, যেমন আমরা বলি গ্লিসারল, ট্রাইগ্লিসারাইডস, কোলেস্টেরল, এগুলো সব বেরিয়ে এসে এক্সট্রাসেলুলার স্পেস থেকে এগুলা চলে যাবে ব্লাডের মধ্যে। ব্লাডে গিয়ে এটা এনার্জি হিসাবে কাজে লেগে যাবে, আদারওয়াইজ এটা স্টুলের মাধ্যমে বেরিয়ে যাবে। সুতরাং এটাও খুবই সেফ এবং FDA অ্যাপ্রুভড লেজার। 3 নম্বর হচ্ছে আলট্রাসনিক লাইপোলাইসিস। এটাও ভীষণ পপুলার। এটা আমরা প্রায় 2010 থেকে করছি এখানের মধ্যে। জেরোনা করছি 2013 থেকে, আর আমরা ক্ল্যাটু করছিলাম 2015 থেকে। তো সবগুলো প্রসিডিউরে আমাদের মধ্যে আছে। আলট্রাসনিক লাইপোলাইসিস কী করে, একটা সাউন্ড দিয়ে আমরা ফ্যাট সেলগুলোকে ভেঙে ফেলি। আমরা কানে একটা সাউন্ড শুধু শুনবো। আলট্রাসোনোগ্রাম মেশিন আমরা ডায়াগনোসিস টুল হিসেবে ব্যবহার করি। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে আপনার ফ্যাটটাকে ভেঙে ফেলার জন্য। একই নিয়ম জেরোনার মতোই, এখানে ফ্যাট সেলের মেমব্রেনটা ভেঙে যায়, ভিতর থেকে কন্টেন্টগুলো বেরিয়ে আবার এক্সট্রাসেলুলার স্পেসে যায়, সেখান থেকে লিম্ফ্যাটিক ড্রেনেজ দিয়ে এটা চলে যায় ব্লাডের মধ্যে, আবারও একই নিয়মে এটা শরীর থেকে বেরিয়ে যায়। প্রতিটা প্রসেস শরীর বের করে দিবে। এখন খেয়াল করতে হবে যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা যেটাকে বলি লাইপোলাইটিক মেজোথেরাপি। লাইপোলাইটিক মেজোথেরাপি দিয়ে কী করবো, সেটা হচ্ছে আমরা স্পেসিফিক পয়েন্টে ইনজেকশন ঢুকিয়ে দিব, ডিঅক্সিকলিক অ্যাসিড সহ আরও কিছু এলিমেন্টস আছে, যেগুলো ঢুকিয়ে দিলে ফ্যাট সেলটা ওখান থেকে আবারও সেগুলো গলে যাবে, গলে গিয়ে সেটাও শরীরের থেকে নর্মাল
প্রসেসের মাধ্যমে বেরিয়ে যাবে, সেটাকে বলে লাইপোলাইটিক মেজার। তবে সেটা খুব স্টাবর্ন ফ্যাট যেটা আমরা মেজার দিয়ে হচ্ছে না, সেগুলো আমরা ডিপ করে দিই। আর একটা খুব বেশি প্রচলিত ডাবল চিনের জন্য আমরা সেটাকে করে দিই, সেটাকে কাইবেলা বলে, কাইবেলা দিয়ে আমরা ফ্যাট সেলটাকে গলিয়ে ফেলি। সুতরাং এই প্রত্যেকটা জিনিস আমাদের লেজার ট্রিটে আছে, আপনারা খুব সেফলি করতে পারেন এবং সবগুলা হচ্ছে এফডি অ্যাপ্রুভ ব্যবস্থা। এর বাইরে আমরা যেটা করি, আপনাদেরকে একসাথে জিনিসগুলো একটু মেনটেন করতে হবে, সেটাকে সাথে আমাদেরকে লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করতে হবে এবং আমাদেরকে পারফেক্ট ডায়েটটা মেনটেন করতে হবে। কীরকম? সেটা হচ্ছে আপনাকে আমরা একটা ম্যানেজ করবো, আপনাকে প্রথমে একটা মেজার করবো, বডি কম্পোজিশন অ্যানালাইসিস করে নেব, আপনার শরীরে কোন পোর্শনে কী কী আছে সেটা আমরা জেনে নেব আগে থেকে। তখন আপনার কাজের ধরন বুঝে, আপনি যদি সেডেন্টারি ওয়ার্কার হন বা আপনি যদি মাইল্ড এক্সারসাইজ করেন বা মডারেট করেন বা আপনার কাজের ধরন বুঝে আপনাকে আমরা সিলেক্ট করে দেবো। আমাদের জন্য নিউট্রিশনিস্ট আপনার জন্য সে সব কিছু মেজার করে দেবে, বডি পার্টগুলো মেজার করবে এবং ডায়েটটা বলে দেবে। ডায়েটটাকে আপনাকে খুব চমৎকার করে করতে হবে। কেন? কী হবে? কারণ ডায়েটটা যদি আপনি মেজার না করেন, এত কিছু করে কোনো লাভ হবে না। কীভাবে? যেটা আপনার শরীরে দরকার প্রতিদিন 2000 ক্যালোরি বা 2200 ক্যালোরি, আপনি খেলেন 3000 ক্যালোরি, তাহলে তো আপনি এক্সট্রা 800 ক্যালোরি ফ্যাট হিসেবে জমা হয়ে গেল, কিন্তু সেটা তো কোনো লাভ হবে না। সুতরাং আপনাকে ডায়েটটাও মেনটেন করতে হবে, আপনাকে মেটাবলিজম বাড়াতে হবে। কারণ আপনাকে আপনি যদি অ্যাচিভ করতে চান, আপনার ডেইলি রিকোয়ারমেন্ট যদি 2000 ক্যালোরি হয়, আপনি যদি 1 ঘন্টা হাঁটেন তাহলে আপনার 300 ক্যালোরি বেড়ে গেল, 2300 ক্যালোরি হয়ে গেল আপনার ডেইলি চাহিদা। এরকমভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাক্টিভিটি বাড়ালে আপনি 2500-3000 ক্যালোরি আপনার রিকোয়ারমেন্ট করতে পারলেন। খাবারটা যদি একটু কম করে আমরা 1500 ক্যালোরি করলাম, 1800 ক্যালোরি করলাম, তাহলে কিন্তু বাকিটা শরীর থেকে এমনিই বেরিয়ে যাবে ন্যাচারাল ওয়েতে। সুতরাং আমাদের একটা কম্বিনেশন ট্রিটমেন্ট বডি শেপিংয়ের জন্য আমাকে লাইফস্টাইলও চেঞ্জ করতে হবে, মানে আমার কাজটা একটু বাড়াতে হবে। আমরা কাজের লোক দিয়ে সব কিছু না করে একটু মুভমেন্ট করলাম, সব কিছু রিক্সা গাড়ি ব্যবহার না করে একটু হাঁটাহাঁটি করলাম, তাহলে আমাদের মেটাবলিজমটা বাড়বে। আর না হলে মেটাবলিজমটা স্লো হয়ে গেলে আপনার বার্ন হবে না। সুতরাং আপনাকে লাইফস্টাইলও চেঞ্জ করতে হবে, আপনাকে খাবারও কন্ট্রোল করতে হবে এবং নন সার্জিক্যাল ডিভাইসগুলো ইউজ করলে আপনি আপনার কাঙ্ক্ষিত বডি শেপিং পাবেন। Please don't forget to subscribe and like Laser Treat by Dr. Shamim and follow me in Instagram, Twitter and Facebook. And if you have any query, please visit www.lasertreat.com.bd.